সরকার মনে করেছিল যে মুসলমানদের গরুর গোশত খাওয়া বন্ধ করলে মনে হয় আমরা উইনার হব। তাদের গরুর গোশত খাওয়া বন্ধ করলে তাহলে সংখ্যা গুরুরা আমাদের দিকে ঝুঁকে যাবে। আজকে রিসেন্ট ঘটনা, সরকার আমাদের গরুর গোশত খেতে দেবে না, খুবই আনন্দের বিষয়। কিন্তু আজকে রেজিনগর চেকপোস্টে একটি বড় লরি ভর্তি গরুর গোশত প্যাকেটিং করে বাইরের রাষ্ট্রে সাপ্লাই করার জন্য, এক্সপোর্ট করার জন্য তারা নিয়ে যাচ্ছিল। সেই গরুর গোশত সহ ট্রাকটি কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে উল্টে যায় এবং বক্সগুলো খুলে দেখা হয় যে তার ভিতরে গরুর গোশত প্যাকেটিং করা। তাহলে চিন্তা করুন, যারা অমুসলিম ভাই বোন আছেন আমার ফেসবুকে, চিন্তা করুন, মুসলমানদেরকে খেতে দিলে হবে না, সরকার একটা জাতির খাবার নিয়ে অন্য দেশে পাঠাবে, তাতে করে কিছু টাকা ইনকাম করবে। চিন্তা করুন। তো মুসলমানরা গরু না খেলে তারা বাঁচবে না এমন ব্যাপার নয়। মনে রাখবেন, গরুর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। তবে গরু হচ্ছে একটি হালাল প্রাণী, বৈধ প্রাণী, যেটা খাওয়া যেতে পারে। এইবার আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এই কথাটা শুনে শেয়ার করবেন অথবা অনলাইনে লিখবেন। বিভিন্ন পশু পালনকারীরা, যারা ঘোষ নামে পরিচিত, তারা পশু পালন করেন এবং ওই পশু বাজারজাত করেন, বিক্রি করেন। সেগুলোকে আমরা মুসলিম ভাইয়েরা কিনে ফেলি। আজকে তারা স্ট্রাইক করেছে, তারা আন্দোলন শুরু করেছে, পথে নেমে পড়েছে যে আমাদের এত টাকার গরু কেউ বা লোন নিয়ে করেছে, কেউ বা সুদে নিয়ে করেছে, কেউ বা ধারে নিয়ে করেছে, বিভিন্নভাবে সেগুলোকে কি করেছে, সেগুলোকে তারা স্টক করেছে। তারপর বিক্রির সময় এসেছে, হঠাৎ করে সরকার আইন জারি করেছে যে গরু কুরবানি হবে না। গরু যদি কুরবানি না হয় তাহলে তো ওরা বিক্রি করতে পারবে না। তো তারা যা আন্দোলন করেছে, সেক্ষেত্রে সরকার বুঝতে পেরেছে যে এতে আমার বহুত ভোট কাটবে। বহুত যখন ভোট কাটবে, এর একটা হালাহিস্তে করা দরকার। তো সরকার হয়তো আমাদের কুরবানি ঈদের আগে একটা আইন আবার জারি করতে পারে, সার্কুলেশন জারি করতে পারে এবং বলতে পারে যে এবছরের জন্য কুরবানি ছাড়, যে যতটা পারেন গরু কিনে কুরবানি করে নিন। যদিও সরকার আমাদের ছাড় দেয়, তারপরেও কিন্তু আমরা গরু কিনবো না। মুসলমান খুব জেদি জাতি, না তা না, গরু কিনবো না। যার সঙ্গে দেখা হবে কুরবানি করার জন্য জিজ্ঞাসা করলে প্রথম কথা হবে আসসালামু আলাইকুম, এবছর গরু কিনবো না। আবার অন্যজনের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম, গরু কিনবো না এবছর। আবার অন্যজনের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম, এবছর গরু দিয়ে কুরবানি করবো না। ওয়ালাইকুম আসসালাম, এবছর গরু কিনছি না। এই কথা যেন প্রত্যেক মুসলমান অপর মুসলমানকে সালাম দেওয়ার পরেই বলে দেয়। কারণ আমরা চাই না যে গরু কিনে এনে সেই গরু জবাই করে আমরা আইনের আওতায় পড়ে আমরা জেল খাটতে চাই না এবং আমরা 1000 টাকা ফাইন দিতে চাই না। কারণ আমাদের অন্য অপশন আছে, আমরা পারলে ছাগল দিয়ে কুরবানি দেবো ইনশাআল্লাহ। তো মনে রাখবেন, গরু কেনার কথা সরকার বললেও আমরা গরু কিনবো না। ধরো গরু সবাই কিনে নিল, নেওয়ার পরে ঈদের দিন হুকুম জারি করলো প্রত্যেক এলাকায় এলাকায় ফোর্স চলে যাও, কোনো গরু কুরবানি করতে দেওয়া হবে না। তাহলে সমস্যাটা কি দাঁড়াবে? আপনি যে টাকা দিয়ে গরু কিনেছেন কুরবানি দেবেন বলে সেই কুরবানি আপনি দিতে পারবেন না। পুলিশ দাঁড়িয়ে থাকবে, গরুগুলোকে সব নিয়ে চলে যাবে। মাঝখান থেকে আপনার অর্থনৈতিক যে স্বাবলম্বী আপনি ছিলেন, টাকাটা ছিল যে আপনার কাছে, সেটা অন্যের হাতে চলে গিয়েছে, কুরবানিও হলো না, টাকাটাও আপনি পেলেন না। ওতে করে আমার মনে হয় ছাগল দিয়ে কুরবানি দেওয়াটা খুবই ভালো। ছাগল দিয়ে কুরবানি করলে অতটা সমস্যা হবে না। এবং যে নোটিশ জারি হয়েছে সেই নোটিশের ভিতরে ছাগলের কথা, খাসির কথা উল্লেখ নেই। এইবার আসুন, আমরা সবাই জানি যে গরু হচ্ছে একটি ইউজফুল প্রাণী, খুবই উপকারী প্রাণী, খুবই উপকারী প্রাণী।
সরকার মনে করেছিল মুসলমানদের শুধু খাওয়া বন্ধ করে দেব, কিন্তু না, মুসলমান খাওয়া বন্ধ করে মুসলমানদেরকে বন্ধ করে রাখা যাবে না। কারণ এই মুসলমানের খাওয়ায় ক্ষতি হলেও বহু মানুষের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তাদের জীবিকা যার উপরে তারা নির্ভর করত সেটা তাদের ক্ষতি হয়েছে। দেখুন, যারা খড় বিক্রি করে এবং যারা জাপনা বিক্রি করে বা ভুসি বিক্রি করে, এই দোকানগুলোতে কিন্তু ভাটা পড়বে। তাদের ব্যবসা এবং তাদের রুজিরুটিতে অনেক সমস্যার সৃষ্টি হবে। অনেকে দেখবেন গরু চিকিৎসক বা প্রাণী চিকিৎসক আছে, ডক্টর আছে, তারা যে ভ্যাকসিন ব্যবহার করে বা যে ইঞ্জেকশন বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সামগ্রিক ব্যবহার করেন, সেগুলো কিন্তু ভাটা নামবে। তারপরে এই যে গরু যারা লালন পালন করে, এরা লালন পালন করে কিন্তু দুধ উৎপাদন করে। গোয়ালা দেখবেন সকাল হলে গোয়ালা একটা সাইকেল করে দুদিকে দুটো টিনের বড় বড় বাক্সের মতো ট্যাঙ্কির মতো নিয়ে যায়, ওতে করে দুধ নিয়ে যায়। কেউ তার বাচ্চাকে খাওয়ানোর জন্য, কেউ বৃদ্ধ মানুষকে, কেউ রুগীকে খাওয়ানোর জন্য তাদের কাছ থেকে আমরা হাই প্রোটিন খাবার, 2-in-1 খাবার দুধটা গ্রহণ করি বা কিনে নিই, সেটা কিন্তু কমে যাবে। শুধু একটা গোয়ালা দুধ নেওয়ার জন্য গরু পোষে না। 20,000-30,000 টাকা দিয়ে একটা গরু কিনলো, কিনে তার লালন পালন করে খাইয়ে দাইয়ে মোটা করলো, তরতাজা করলো, হৃষ্টপুষ্ট করলো, করার পরে বকরাইদের সময় কিন্তু চড়া দামে বিক্রি করে। একটা গরুর দাম 1 লাখ, 2 লাখ, 3 লাখ পর্যন্ত, এমনকি 8 লাখ, 9 লাখ টাকা। আমি যে হাওড়া জেলায় থাকি, এই হাওড়া জেলার বাঁকড়া এলাকায় গত বছরে সম্ভবত 9 লক্ষ টাকার একটা গরু এসেছিল। চিন্তা করেছেন? তারা 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে একটা বাচ্চা কিনে আনলো, এনে লালন পালন করে তারা বড় করলো, তার থেকে দুধ নিল, গোবর নিল এবং জৈব সার নিল। সব কিছু নেওয়ার পরে সেই গরুটাকে চড়া দামে বিক্রি করলো। এটা তাদের অর্থনৈতিক স্বাবলম্বী করে তুলবে। এরপরে দেখুন, এই দুধ থেকে তৈরি হয় ঘোল, ঘি, মাখন, পনির। এর থেকে আবার তৈরি হয় মিষ্টি, রসগোল্লা তৈরি হয়, লেডিকেন তৈরি হয়, ল্যাংচা তৈরি হয়। এই সমস্ত কিছুতে অনেক ভাটা পড়বে, মানুষের অনেক অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হবে। এছাড়া ওই গরুটা যখন একটু বড় হয়ে যায়, যাওয়ার পরে দেখবেন অনেকে গরুর গাড়ি করে। এই কিছুদিন আগে কোনো এক মিশনের পুরোহিত 2টি গরু, তার পিছনে একটা গাড়ি, এই গরুর গাড়িতে করে দেখি চড়ছে। তা গরু যদি দেবতা হয়, তাহলে গরুর ঘাড়ে গাড়ি দিয়ে চাকা টানিয়ে মানুষকে বহন করছে, তাহলে বুঝতে হবে যে গরুর চাইতে মানুষ বড় দেবতা। কি বলেন আপনারা? গরুর চাইতে মানুষ বড় দেবতা, কারণ মানুষকে বয়ে নিয়ে যাচ্ছে একটা গরু। কারণ গরু তো আগে গরুর গাড়ি ছিল, এক জায়গা থেকে অন্য জায়গা ধান বা পাট ইত্যাদি ইত্যাদি মালামাল বহন করতো গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে। তো এখন ইঞ্জিন আবিষ্কার হয়ে, বিভিন্ন গাড়ি আবিষ্কার হয়ে সেই গরুর গাড়িগুলো আস্তে আস্তে কমে গিয়েছে। এখন দেখলাম, কিছুদিন আগে দেখলাম অনলাইনে যে কয়েকজন পুরোহিত বসে আছে আর সামনে 2টো গরুর ঘাড়ে মানে গাড়ি চাপিয়ে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে ওনারা চড়বেন, অসুবিধা নেই, শুধু খেলে অসুবিধা আছে। তারপরে দেখবেন এই গরু কি করে, লাঙল টানে। এখন নাই ট্রাক্টর বা মিনি ট্রাক্টরের যে আয়োজন হয়েছে, তার জন্য চাষের খুব সুবিধা হচ্ছে। কিন্তু আগে তো গরু লাঙল চষত, তাহলে দেবতাকে গিয়ে লাঙল চষা ঠিক? দেবতার গাড়ির উপরে চাকা চাপিয়ে দিয়ে তার উপরে চড়ে যাওয়া কি ঠিক? এগুলো আমরা বিবেক দিয়ে চিন্তা ভাবনা করি না। দেখবেন এই গরুর কারণে আর বহু মানুষের রুজি রুটির সমস্যা হবে। যেমন লেদার কমপ্লেক্সগুলো দেখুন আপনি, যে এই কুরবানির কারণে লক্ষ লক্ষ টাকার চামড়া তারা লেদারে নিয়ে যায়, নিয়ে সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে তার দিয়ে ব্যাগ তৈরি করে, মানি ব্যাগ তৈরি করে। তারপরে দেখবেন সিলেদার্সের, আমার কাছে এই দেখেন এই যে ব্যাগটা, এ সিলেদার্সের ব্যাগ। এই সিলেদার্সের ব্যাগগুলো চামড়া দিয়ে তৈরি হয়। সেই চামড়া দিয়ে লেদারগুলো বন্ধ হয়ে যেতে পারে, সেই লেদারের শ্রমিকগুলোর মানে কর্ম শেষ হয়ে যেতে পারে। এছাড়া এর শিং দিয়ে চিরুনি তৈরি হয়, বোতাম তৈরি হয়। এ কর্মশালায় যারা কাজ করে তাদেরও সমস্যা হতে পারে।
এছাড়া ব্যাগ, জুতা, বেল্ট, এগুলো ভিন্ন জিনিস তৈরি হয় এবং মানুষের নিত্য প্রয়োজনীয় অনেক কিছু তৈরি হতে পারে। এছাড়া এই গরুর গোবর দিয়ে সার এবং জ্বালানির কাজেও ব্যবহার হয়। দেখবেন অনেক সময় প্রত্যন্ত এলাকায় দেখবেন গোবর কুড়িয়ে ঘুঁটা তৈরি করে, এ দিয়ে জ্বালানির প্রয়োজন তারা মেটায়। কারণ গ্যাসের দাম অত্যন্ত বেশি হওয়ার কারণে তারা ঘুঁটে ব্যবহার করবে। বা পাটকাঠি দেখবেন অনেক সময় গোবর দিয়ে লাঠি তৈরি করে, সেগুলো দিয়ে আবার গরিব মানুষরা জাল দেয়, জ্বালানি হিসেবে ব্যবহার করে। সেগুলোতে অনেক সমস্যার সৃষ্টি হবে। তো যখন এগুলোতে সমস্যার সৃষ্টি হবে তখন পশুপালন কিন্তু বন্ধ হবে আস্তে আস্তে। মানুষ পশুপালন ছেড়ে দেবে, কারণ সেখানে তো লাভ নেই, সেখানে সমস্যা। এছাড়া যে পশুর যে হাড় আছে, এই হাড় দিয়ে কিন্তু অনেক শিল্প তৈরি হয়, অনেক কিছু তৈরি হয়, অনেক কিছু ব্যবহারিক জিনিস তৈরি হয়। এছাড়া সার তৈরি হয়, অনেক ঔষধ তৈরি হয়, অনেক মেডিসিনস তৈরি হয়। তো এগুলো বন্ধ করে সরকার শুধু মনে করছে যে মুসলমানদের খাবার বন্ধ করেছি। না, মুসলমানরা যদি এগুলো খাবার হিসেবে গ্রহণ না করে তাহলে মুসলমানদের কোনো সমস্যা নাই। এতে করে ভারতবর্ষে প্রায় আমরা মনে করুন যে 15%, প্রায় 85% মানুষ হচ্ছে অন্য ধর্মাবলম্বী। তাদের কিন্তু অনেকটা সমস্যার হবে বলে আমি মনে করি। তো ওই জন্য আমি সকলকে বলবো আমরা যেন গরুর গোস্ত খাওয়া বন্ধ করি এবং গরু দিয়ে কুরবানি করা বন্ধ করি।